পরীক্ষা ভালো না হয় এসএসসির কেন্দ্র ভাঙচুর। এদিকে সিইসির সঙ্গে বৈঠক, সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি। জানাবো ডিসেম্বর ধরেই নির্বাচনী রোডম্যাপ চান নেতারা। এবং সর্বশেষ জানাবো জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে স্থিতিশীলতা ফিরবে না, বলছেন আমিনুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরীক্ষা ভালো না হয় এসএসসির কেন্দ্র ভাঙচুর। চলতি এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা ভালো না হয় কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনের মতো সোমবার সকালে পরীক্ষা শুরু হয় কেন্দ্রটিতে। পরীক্ষা শেষে হঠাৎ একদল শিক্ষার্থী কেন্দ্রের সামনে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে পরীক্ষা কেন্দ্রের জানালার কাচ ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানতে চাইলে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় সচিব মোহাম্মদ কবির হোসেন সরকার বলেন, পরীক্ষা খারাপ হওয়ার কারণে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ভাঙচুর করেছে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও জানালার কাচ ভাঙচুর করে। তবে এতে কেউ আহত হয়নি। এ বিষয়ে হবিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে তাদের শনাক্ত করা হবে। একই সঙ্গে তাদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সচিবকে বলা হয়েছে। সিইসির সঙ্গে বৈঠক, সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন ও নিবন্ধনের সময় বাড়ানো, ঋণ খেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিল সহ 9টি দাবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছে দলটি। পাশাপাশি এনসিপির নেতারা মনে করছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন সম্ভব। গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের এসব কথা বলেন। 2 ঘণ্টার এই বৈঠকে নির্বাচন কমিশন, আইন সংস্কার, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেয় এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। এতে নাসির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবিন। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অনেক কথা আমরা ইসি থেকে শুনতে পাই, যেগুলো প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনিনি। রোডম্যাপের কথা শুনিনি, এটা ইসি থেকে এসেছে। আমরা বলবো, কথা বলার ক্ষেত্রে ইসি নিজেদের জায়গায় সতর্ক থাকবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সে বিষয়ে কাজ শুরু করতে পারেন। তবে রোডম্যাপ বা সরকার থেকে দিক নির্দেশনা আসার আগেই যখন ইসি নিজ জায়গা থেকে কথা বলে, তখন আমাদের সন্দেহ জাগে। এদিকে শেষ 3 সংসদ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি জানান, প্রধান নির্বাচন কমিশনার এই বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, দেশ ও প্রতিটি প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট কাঠামোতে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এর দায় নির্বাচন কমিশনেরও। বিগত 3 নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী যারা এর সঙ্গে জড়িত ছিলেন, তাদের সঠিক প্রক্রিয়ায় তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো দলের পক্ষে না যেতে পারে। নাসির উদ্দিন বলেন, 17 এপ্রিলের চিঠিতে সংস্কারের বিষয়গুলো ফোকাস করা হয়েছে। সংস্কারের মাধ্যমে যেন নতুন নির্বাচন আসে, ইসি যেন সেদিকে ধাবিত হয়, জনদাবির মুখে সেটা যেন হয়, তা জানিয়েছি। বৈঠকে ভোটের সময়কাল নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা আগে জানিয়েছিলাম সিইসি ও ইসি নিয়োগ 2022-এর আইনটি অবৈধ, অন্যান্য দলও অবৈধ বলেছে। সেই আইনের অধীনেই হয়েছে বর্তমান ইসি। আমরা এই আইনের বিরোধিতা করি, কিন্তু এখন যারা আছেন তাদের সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে। ঐকমত্য কমিশনের প্রতিবেদন আসার পর ওনারা থাকতে পারলে থাকবে, না থাকতে পারলে থাকবে না। কারো প্রতি কোনো আপত্তি নেই। সাংবিধানিক প্রতিষ্ঠান ঐকমত্য কমিশনের প্রতিবেদন অনুযায়ী হোক। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে জোর দিয়েছে এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ঐকমত্য কমিশনের প্রতিবেদন যখন চূড়ান্ত হয়ে আসবে, তখন সরকার সাংবিধানিক কমিশনে পাঠাবে। ওই সিদ্ধান্ত যেন বাস্তবায়ন হয়। আমরা ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছিলাম, নির্বাচন ব্যবস্থা নিয়েও বলেছি, প্রতিবেদন চূড়ান্ত হলে তা যেন বাস্তবায়ন হয়।
এনসিপির এই নেতা জানান, মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান, 48 ঘন্টার মধ্যে ইসি থেকে নির্বাচনের সার্টিফিকেশন দেওয়া, প্রার্থীর হলফনামা তদন্ত করে সত্যতা নিরূপণ করা, নির্বাচনী সহিংসতা বন্ধে আচরণবিধি ও ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা, ঋণ খেলাপিকে নির্বাচন থেকে বিরত রাখা, হলফনামায় ভুল তথ্য থাকলে প্রার্থিতা বাতিল ও নির্বাচিত হলেও যেন তারা সংসদে থাকতে না পারে সেই ব্যবস্থা করা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় বাড়ানো, রাজনৈতিক দলগুলো যেন অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করে তার তদারকি করার কথা তারা তুলে ধরেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এগুলো বাস্তবায়ন না হলে নির্বাচনে যাওয়া ও ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে না। এছাড়া প্রতিটি দলের নিবন্ধন নতুন করে নবায়ন করতে তাগিদ দেওয়া হয়েছে। এদিকে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন কার্যালয় আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি। কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বৈঠকে ছিলাম না, এ বিষয়ে কিছু বলতে পারছি না। ডিসেম্বর ধরেই নির্বাচনী রোডম্যাপ চান নেতারা। সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবিতে করণীয় ঠিক করতে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। এতে নেতারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি নির্বাচনের জন্য এই সময় ধরেই দ্রুত রোডম্যাপের প্রত্যাশা করেন। এছাড়া সংস্কার ইস্যুতে দল দুটির নেতারা বলেন, ন্যূনতম সংস্কারের মধ্যে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। জনগণের রায়ে যেসব রাজনৈতিক দল সরকার গঠন করবে তারাই পরবর্তী সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করবে। লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখেছি ঐকমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাক্রমে মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে, যেখানে জাতীয় একটা সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরে বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। তিনি বলেন, আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে, এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সেখানে সরকার বলছে ডিসেম্বর থেকে জুন। ডিসেম্বর যে নির্বাচন হবে না এই কথা সরকারও বলেনি। প্রশাসনের সব বিএনপির লোকজন বসে আছে। এনসিপির নেতাদের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নজরুল ইসলাম খান আরও বলেন, যিনি এই কথা বলেছেন তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে তারা কি সব জায়গায় বিএনপিকে লোক বসাইছে নাকি? বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে। বিগত সরকারের সময় কোথাও বিএনপির লোক ছিল না। তিনি বলেন, যারা বৈষম্যের শিকার হয়েছিল, অন্যায়ভাবে যাদের সরিয়ে দেওয়া হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের 700-র মতো অফিসার, 114 জন সচিব সহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে থেকে একজনকেও পদায়ন করা হয় নাই। তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায়? যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের একজনকেও যদি পদায়ন করা হতো তাহলে বলতে পারতেন বিএনপির লোক বসানো হয়েছে। তাহলে এই কথাটির যুক্তি কি? এদিন লিয়াজো কমিটির বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানও উপস্থিত ছিলেন। সন্ধ্যা 7টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনসিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। সন্ধ্যা 7টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এর আগে লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। ইরান বলেন, আমাদের দাবি হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে স্থিতিশীলতা ফিরবে না, বলছেন আমিনুল। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সংস্কার চলবে সংস্কারের মতো, কিন্তু নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে দেশে স্থিতিশীলতা ফিরবে না। আমিনুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের 8 মাস পার হলেও এখনও দেশ চলছে অনির্বাচিত সরকারের হাতে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও স্থিতিশীলতা আসেনি। স্বৈরাচারের দোসররাই এখনও রাষ্ট্রের নানা জায়গায় বসে আছে। তিনি আরও বলেন, সরকারের একটি মহল বুঝে গেছে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সেজন্যই নির্বাচনী প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারের কিছু সদস্যকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা যদি দুর্নীতি করেন, বিচার এই দেশের মাটিতেই হবে, কেউ পার পাবে না। গত 5ই আগস্ট বিএনপির সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন মানুষ তাদের 15 বছরের ক্ষোভ প্রকাশ করেছে। মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।